আমাদের এখানকার ফার্মার জগন্নাথ দাস, যিনি আইআইটির সঙ্গে আজ 16-17 বছর যাবৎ যোগাযোগের ফলে এবং আইআইটির সহযোগিতায় আজকে আমরা এই প্রজেক্টটি গড়ে তুলতে পেরেছি। সেই জগন্নাথ দাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট প্রফেসর স্যার এবং আমাদের ডিডিও সাহেব, এডিও সাহেব, প্রধান, বিভিন্ন অঞ্চলের প্রধান, আমাদের কেপিএস সাহেব এসেছেন, কৃষি কর্মাধ্যক্ষ এবং আমাদের কেটিয়া, জিতপুর ও পাশাপাশি গ্রামের যেসব চাষিরা এসেছেন, সবাইকে আমার প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এই প্রজেক্ট সম্বন্ধে দু এক কথা বলছি। তো আমাদের এই ফুড সিকিউরিটি প্রজেক্ট আইআইটি সহযোগিতায় এখানে আমরা করেছি। বর্তমানে আমাদের এই প্রজেক্ট শুরু করতে গিয়ে প্রথমত আমাদের এই জায়গাটি প্রায় গত 5 বছর চাষ হয়নি। চাষ না হওয়ার প্রধান কারণ ছিল এখানে জলের অভাব ছিল এবং বৃষ্টিপাতের অভাবে এখানে আমন চাষও আমরা ভালোভাবে করতে পারতাম না। তো আইআইটি সহযোগিতায় প্রথমে আমরা ওনারা এই আমাদের পাম্প হাউস করেছেন, পাম্পটি করেছেন এবং চারধারে বেড়া দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রায় 50 ঘন্টা দিয়ে ট্রাক্টর দিয়ে আমাদের এই মাঠটাকে পরিষ্কার করানো হয়েছে। জেসিবি দিয়ে, বড় বড় জেসিবি দিয়ে, ছোট ছোট এখানে প্লট ছিল, ওগুলোকে সব ভেঙে একটা একটা প্লট এইভাবে করা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা 3টা প্লট ছিল, আমরা সেটাকে জেসিবি দিয়ে মোটামুটি কেটে 3টাকে একটা করা হয়েছে। এইভাবে এখানে প্রায় 100-র উপরে প্লট ছিল, সেগুলোকে আমরা কমিয়ে 42টা প্লটে করেছি, 44টা প্লটে করেছি। এবং এই সব করতে গিয়ে আমাদের প্রথমে অনেক সময় ব্যয় হয়েছে এবং ওনার আইআইটিরও বেশ কিছু টাকা এতে খরচও হয়ে গেছে শুধু এই ফিল্ড প্রিপারেশন করতে গিয়ে। কিন্তু ফিল্ড প্রিপারেশন আমাদের আশানুরূপও হয়নি। ওনারা শুদ্ধ বলেছেন যে আমাদেরকে, আমরাও শুদ্ধ ধান করার পরে কিংবা এই তিল করার পরে আমরা ব্যক্তিগতভাবে মজুর লাগিয়েও যতটা পারছি আমরা করেছি যাতে জমিটা সমতল করা যায়। তারপরে আমাদের বিদ্যুতের সমস্যা ছিল, বিদ্যুৎ সংযোগ হতে হতে আমাদের বোরোর প্রায় সিজন প্রায় শেষ হচ্ছিল। সেই সময় আমরা 28 তারিখে এখানে প্রথম আপনার বোরো ধানের তলা ফেলাই, যখন কিনা অন্যান্য জায়গায় বোরো ধান প্রায় রোয়া শেষ হয়ে গেছে। সেই সময় আমরা প্রায় তলা ফেলিয়ে এবং খুব অল্প সময়ের মধ্যে 20 দিনের মধ্যে আমরা এই সব ধান রোয়া করেছি। তারপরে আমরা করেছি সুইট কর্ন, করেছি বাদাম, সয়াবিন, এইভাবে আমরা পাশের প্লটে কিছুটা গমও হয়েছে। এইভাবে আমরা আমাদের স্যারদের সহযোগিতায় আমরা এই জায়গাটাকে চাষের যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছি। তো সেই সঙ্গে আবার এখানে আমাদের ভার্মি কম্পোস্টের কাজ আরম্ভ হয়েছে। ওনারা আবার একটি মাছের চাষের জন্য পুকুরের ফিশ কালচারের জন্য একটা পুকুরের খনন করে, পুকুরটা খনন ওরা করেননি, পুকুরটা ছিল এবং ওখানে ভেন্টোনাইট দিয়ে যাতে জলটা না যায়, এইভাবে 12 মাস জল থাকে এবং ওই জলটা যাতে চাষের কাজে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা ওনারা করছেন। এছাড়া ওনারা বলেছেন যে আমাদের গ্রামকে আরও নানাভাবে উন্নতি করার জন্য, যেমন স্যানিটেশনের কথাও স্যার বলেছেন, যদি কোনো স্যানিটেশনের প্রয়োজন হয়, তারপরে রাস্তা, এখানে একটি মুড়ি ভাজা এবং ঢেঁকি তৈরি করার জন্য ওনারা বলেছেন। তো এইভাবে ওনাদের সহযোগিতায় আমরা
এই জায়গাটাকে কৃষিযোগ্য করে তোলার চেষ্টা করছি। তো আর বিশেষ কিছু বলছি না, ওনাদের অশেষ সহযোগিতায় মোটামুটি আমরা এই কাজ করতে পেরেছি। আমরা কতটা চাষিরা কাজ করেছি সেটা আপনারাই বিচার করবেন। তো আমার মনোমত এখনো হয়নি, কেননা ওনাদের যে যতটা আমাদেরকে বলেছেন আমরা তার প্রয়োগ করতে কিছু অংশই পাচ্ছি না। আমাদের সেই আগেকার ট্র্যাডিশনই রয়ে গেছে, যেমন আমরা এই ধানেতে আগের মতোই বীজ দিয়ে চলেছি, ওনাদের কথাই শুনছি না। যে জৈব বীজ ব্যবহার করার কথা বলছেন, আমরা সেই পথে যাচ্ছি না। যদিও কিছুটা কম করা গেছে, আমাদের যে ধানে প্রায় আমরা সামান্য অংশ কেমিক্যাল বীজ দিয়েছি, সেই জন্য হয়তো খুব একটা ভালো হয়নি। তবু চাষিদের মধ্যে আমাদের কোনো চাষির মধ্যে বলছে আমাদের ধান ভালো হবে নি, জৈব বিষে ধান ভালো হবে না। এইভাবে আমাদের এই আগেকার সব পদ্ধতি করতে চাই, নতুন যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে এখনো আনতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমি হয়তো কিছুটা বুঝছি, আমার পাশাপাশি যারা আছেন ওনারাও হয়তো এখনো চিন্তা করছে। মানে আমাদের যে এসআরআই প্রথমে হয়েছিল, এসআরআইটা করার ফলে যখন আমরা প্রথম সোপান করি তখন আমাদের চাষিদের মধ্যেই বিভেদ শুরু হয়ে গেছিল যে এতে ধান হবে না। তো দেখা যাচ্ছে যে যারাই বলছিলেন যে ধান হবে না, ওনারাই বলছেন বর্ষাকালে আমরা বেশি করে এসআরআইটা করব। তো এখানে আমাদের সোয়েন স্যার খুব সহযোগিতা করেছেন এসআরআইটা করার জন্য, এবং আমরা শিখতেও পেরেছি ভবিষ্যতে যাতে কম জল খরচও হচ্ছে। অন্যান্য ধানের থেকে এসআরআইতে আমরা কম জল দিচ্ছি। শুধু আপনারা দেখেছেন এসআরআই গুলোতে আমরা 6 দিন 7 দিন ছাড়া একবার করে ইরিগেশন দিচ্ছি, আর অন্যান্য ধানে দেখা যাচ্ছে আমাদের 2 দিনেই জল শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য চাষিরাও বুঝতে পেরেছেন যে আমরা তো আর জল খরচ করব না, আমরা এসআরআইতে যাব, এবং বর্ষাকালে যাতে বেশি করে এসআরআই করা যায় সেই জন্য আমরা কিছুটা এগিয়েও গেছি। সকলেরই মত আছে চাষিদের মধ্যে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এবং নতুন প্রযুক্তিকে আমরা যাতে নিজেরা এখানে করে এবং পাশাপাশি গ্রামের চাষিরা যাতে সহযোগিতা করতে পারি, এবং ওনারাও এসে যদি আমাদের কাছ থেকে পরামর্শ চান তাহলে আমরা এই সম্বন্ধে এছাড়াই অন্যান্য সবজি, আপনার সুইট কর্ন, বাদাম কিভাবে চাষ হচ্ছে তাতেও আমরা এখান থেকে শিখে ওনাদেরকেও সাহায্য করতে পারবো এবং পরামর্শ দিতে পারবো। তো আমরা যে জৈব সারটাও ব্যবহার করেছি, এই জৈব সারে আমার মনে হচ্ছে খুব ভালো সার আছে, ওই সারটাতে খুব ভালো ইল্ড হয়েছে মনে হচ্ছে আমার। এবং আপনারা বিভিন্ন চাষিরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা আমাদের থেকে অনেক ভালো চাষ করেন, চাষ সম্বন্ধে বোঝেন, আমরাই প্রথম করেছি। আপনারা একটু পরখ করে দেখবেন এবং আমাদেরকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে দিয়ে যাবেন, যাতে আমরা পরবর্তীকালে আরো ভালোভাবে চাষ করতে পারি। এখানে অনেকে অভিজ্ঞ চাষি বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাহলে আমরা উপকৃত হব, এবং এখান থেকে আমরা জেনে এবং হাতে নাতে করে আবার অন্যান্য জায়গার যারা চাষিরা আছে তাদেরকেও আমরা পরামর্শ দিতে পারবো। এই বলে আবারও সবাইকে আমার আন্তরিক প্রণাম। আরেকটি কথা বলছি, আমাদের এখানে মাটি পরীক্ষার জন্য ব্যবস্থা করেছেন স্যারেরা, আইআইটির সহযোগিতায় আমাদের এইখানে মাটি পরীক্ষা করা হবে, এবং আগামী কিছুদিনের মধ্যেই এই মাটি পরীক্ষা কেন্দ্র এখানে শুরু করবেন ওনারা। তো যদি কোনো চাষি বন্ধু তাদের মাটি, বিভিন্ন অঞ্চলের চাষি বন্ধু যদি তাদের মাটি পরীক্ষা করাতে চান, তো আমরা এখান থেকে আমরা মাটি পরীক্ষার ব্যবস্থা করেছি এবং মাটি পরীক্ষা করা হবে স্যারদের সহযোগিতায়, এখানে পাল্লার সহযোগিতায় মাটি পরীক্ষা করা হবে। এই বলে সবাইকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।